আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যারা থাম্বনেল দেখে ভিডিওতে আসছেন প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা যারা নতুন ইউজার বা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনছেন কিন্তু নতুন অ্যান্ড্রয়েড ফোন আপনার জিমেইল নাই, অথবা আপনার জিমেইলে কোনো সমস্যার কারণে নতুন জিমেইল খুলতে চাচ্ছেন, এক কথায় এই ফোনে নতুন করে জিমেইল আনতে হবে। আপনার প্লে স্টোর চালু করতে গেলে, ইউটিউব চালাতে গেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করতে গেলে আপনার জিমেইল অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে। তাহলে চলুন জিমেইল কীভাবে খোলা যায় সেটাই আপনাদেরকে বিস্তারিত আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো, আপনার সাথেই থাকবেন। তবে তার আগে বলে নেই, আপনারা চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি নতুন পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সর্বদা আমাদের ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করলে সবার আগে আপনার ফাইলে শো করবে। তবে যদি পূর্বে ফলো এবং সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন লেটস গো। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের যে কাজ, ডাটা কানেকশন অন করে নেবেন অথবা ওয়াইফাই অন করে নেবেন। ওয়াইফাই অন করে নিয়ে আপনার এই কাজটা প্লে স্টোর থেকে করতে পারেন, আবার সরাসরি ফোনের সেটিং থেকেও করতে পারেন। তবে আমি আপনাদের দেখাবো এখন সেটিং, ইউজার অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ফোনের সেটিংসে যাব, ইউজার অ্যাকাউন্টে যাব এবং অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমি আপনার দেখাবো প্লে স্টোর, তবে আমি আপনার দেখাবো প্লে স্টোর দিয়ে। আপনারা সেটিংটাও করতে পারবেন, আমি দেখাবো প্লে স্টোর দিয়ে কীভাবে সেট আপ করা যায়। চলুন সেটা দিয়ে দেখবেন, তবে সাথেই থাকবেন। প্লে স্টোরে গেলাম, চেকিং ইনফো আসছে। এখানে এই যে কয়েকটা অপশন আছে, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তিনটে অপশন দেখাচ্ছে, আপনাদের দুইটাও দেখাতে পারেন, পার্সোনাল কিডস মানে বাচ্চাদের জন্য, আর একটা বিজনেস। আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন। করার পরে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন। আমি একটা নাম দিয়ে দিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটার নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে বেসিক ইনফো চাবে, জন্ম তারিখ এবং জেন্ডার। হ্যাঁ, আমি জন্ম তারিখ দিচ্ছি, এই যে মাস, দিন এবং সাল দিয়ে জেন্ডার সিলেক্ট করলাম। মেল, আমি মেল দিয়ে দিচ্ছি, আমি যেহেতু মেল। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই যে ইউজার নেম, এখানে কিন্তু গুগল দুইটা সাজেস্ট করছে, কিন্তু আমি দুইটা, আপনি যদি নতুন একটা চান তাহলে নিচেরটা 3 নম্বরটা ক্লিক করবেন। আমি 3 নম্বরটা ক্লিক করছি, 3 নম্বরটা ক্লিক করে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আমি আর পছন্দের মতো একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, তবে নামটা ইউনিক হতে হবে যাতে মনে থাকে আপনার। এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড। হ্যাঁ, ক্রিয়েট নিউ পাসওয়ার্ড আসছে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তবে মনে রাখবেন স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দিতে হয় সেটা অবশ্যই আপনারা হয়তো জানতে পারেন, না জানলে আমি বলে দিচ্ছি। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং বিভিন্ন সিম্বল, সংখ্যা দিয়ে তৈরি করতে হয়। দেওয়ার পরে আই এগ্রি দেওয়ার পরে চেকিং ইনফো হবে এবং গুগল সার্ভিস অন করে নেবেন। গুগল সার্ভিস অন করলে আপনার যত তথ্য আছে গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। এরপর আপনি ইয়েস লিখে নিচের দিকে যায় ইয়েস লিখে বেরোয় আসবেন, তাহলে প্লে স্টোরে ওকে হয়ে যাবে। এবার কাজ অনেকটাই কমপ্লিট। প্লে স্টোর নতুন আবার প্লে স্টোর থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে যেয়ে নতুন করে আপনি আপনার আবার প্লে স্টোরে ঢুকবেন, আবার প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে ইয়েস আই অ্যাম ইনে ক্লিক করলাম। ইয়েস আই অ্যাম ইনে ক্লিক করার পরে আপনার প্লে স্টোরে অটোমেটিক দেখাচ্ছে হয়ে গেল আপনার জিমেইল পাসওয়ার্ড। মোটামুটি জিমেইল খোলা হয়ে গেছে, এখন ব্যবহার করতে পারবেন। যদি জিমেইল অ্যাকাউন্ট আপনার নাম্বার চাই, জিমেইল অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বার চাইতে পারে, আমার কিন্তু ফোন নাম্বার চাই নাই। আপনার যদি ফোন নাম্বার চাই আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন, এবং ফোন নাম্বার যদি কোনো কোড চাই ওই ফোন নাম্বার দিবেন, ওই ফোন নাম্বারে যে কোডটা আসবে ওই কোডটা এখানে বসাই দিলে হয়ে যাবে জিমেইল ফুল সেট আপ। জিমেইলটা বাই ডিফল্ট হয়ে ওটা সেট আপ হয়ে যাবে। এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ।